সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পরবর্তীতে তথ্য উপদেষ্টা হন মাহফুজ আলম। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষবারের মতো সামিল হচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে গ্রহণ হচ্ছে তাদের পদত্যাগপত্র। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে যমুনায় যান আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে তুলে দেন তাদের পদত্যাগপত্র। আর এর আভাস সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বসেই দেন আসিফ মাহমুদ। জানিয়ে দেন নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার কথাও। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। এ সময় নির্বাচনের প্রার্থী হওয়ার কথা নিশ্চিত করলেও কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এই বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। সবকিছু ঠিক থাকলে বুধবারই ছিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে সচিবালয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শেষ কর্মদিবস। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।